1,25,00,000 দরুদের অলৌকিক জাদু। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, একবার ভাবুন, আল্লামা ইকবালের কলমে এমন কি জাদু ছিল যে শত বছর পরেও তার কবিতা মানুষের হৃদয় কাঁপায়। এই সব কিছুর মূলে রয়েছে একটি শক্তিশালী দরুদের আমল। আজ আমি আপনাদের জানাবো রজব মাসের এমন একটি ছোট্ট দরুদ এবং তার অলৌকিক কিছু শক্তির কথা, যা আপনার জীবনকে এমনভাবে বদলে দেবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমরা জানি না তা কবুল হয়েছে কিনা। তবে এমন একটি ইবাদত আছে যা পাঠ করার সাথে সাথেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেটি হলো দরুদ শরীফ। আপনি কি জানেন, মাত্র একটি দরুদ আপনার হার্ট, লিভার আর কিডনিকে সুরক্ষিত রাখতে পারে, কিংবা মৃত্যুর সময় আপনাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাতে 70 জন ফেরেশতা নেমে আসতে পারে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে এই রজব মাস ব্যাপী সামান্য কিছু আমলের মাধ্যমে আপনি আপনার রিজিকে বরকত, জীবনে অভাবনীয় সফলতা নিয়ে আসতে পারেন। একটি মুহূর্ত মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সবশেষে থাকছে 5টি ছোট কিছু শক্তিশালী দরুদের আমল। আল্লামা ইকবালকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনার কবিতায় নবীজির প্রতি এই অগাধ ভালোবাসা আর আধ্যাত্মিক প্রভাবের উৎস কি? তিনি বিনয়ের সাথে উত্তর দিয়েছিলেন, আমি আমার সারা জীবনে 1.25 কোটি অর্থাৎ 1,25,00,000 বার দরুদ শরীফ পাঠ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া পেশ করেছি। সুবহানাল্লাহ। তার এই ঐশ্বরিক লেখনের নেপথ্যে ছিল নবীজির প্রতি তার এই গভীর ভালোবাসা ও দরুদ শরীফের আমল। 1.25 কোটি সংখ্যাটি কি খুব সহজ? চলুন একটু গাণিতিক হিসাব করি। যদি কেউ প্রতিদিন বিরতিহীনভাবে 5,000 বার দরুদ পাঠ করে, তবে এক মাসে হয় 1,50,000 বার। বছরে দাঁড়ায় 18 লক্ষ দরুদ। এই গতিতে একদিনও না থেমে একটানা প্রায় 7 বছর আমল করলে তবেই 1.25 কোটি পূর্ণ হয়। আল্লামা ইকবাল নবীজির প্রেমে নিজের জীবনকে এভাবে উৎসর্গ করেছিলেন, আর এই উৎসর্গের ফলস্বরূপ আল্লাহ তার কলমে এমন এক তাসির বা প্রভাব দান করেছেন যা শত বছর পরেও ম্লান হয়নি। যারা মদিনার প্রেমে দেওয়ানা, যাদের মনে রওজা মোবারক জিয়ারত বা নবীজির দিদার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে, তাদের জন্য রয়েছে একটি বিশেষ আমল। প্রতিদিন রাতে শোবার আগে 313 বার দরুদ শরীফ পাঠ করে বিছানায় শুয়ে পড়বেন। যদি কারো জন্য পুরা দরুদ পড়া কঠিন হয়, তবে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেও এই সওয়াব পাওয়া যাবে। নিয়মিত এই আমল করলে মানুষের কথায় যেমন প্রভাব তৈরি হয়, তেমনি অন্তরে নবীজির মহব্বত বহুগুণ বেড়ে যায়। দরুদ শরীফ যে কেবল পরকালের পাথেয় তা নয়, এটি দুনিয়াতেও মুমিনের ঢাল হয়ে দাঁড়ায়। একটি সত্য ঘটনা বলি। মক্কাতুল মুকাররমায় এক ব্যক্তির মৃত্যুর পর তার চেহারা বিকৃত হয়ে গাধার মতো হয়ে গিয়েছিল। এটি দেখে তার ছেলে প্রচণ্ড ভেঙে পড়ে। লোক লজ্জার ভয়ে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। ছেলেটি যখন কান্নায় ভেঙে পড়ছিল, হঠাৎ দেখল পেছনের দরজা দিয়ে একজন উজ্জ্বল চেহারার বুজুর্গ ঘরে প্রবেশ করলেন। তিনি মৃত ব্যক্তির চেহারার উপর থেকে চাদর সরিয়ে নিজের হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে সেই বিকৃত চেহারা চাঁদের মতো উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল। ছেলেটি অবাক হয়ে সেই বুজুর্গের হাত চেপে ধরল, জানতে চাইল, কে আপনি? আমার বাবার উপর আল্লাহর রহমত হয়ে আপনি কে এসেছেন? তখন সেই মহান ব্যক্তি উত্তর দিলেন, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, এই ঘটনাটি নবীজির ইন্তেকালের 400 বছর পরের। নবীজি বললেন, তোমার বাবার এমন একটি গুনাহ ছিল যার জন্য আল্লাহ অসন্তুষ্ট ছিলেন, কিন্তু তার একটি মহৎ গুণ ছিল, সে প্রতিদিন ঘুমানোর আগে 100 বার দরুদ শরীফ পড়ত। যখনই ফেরেশতারা তার এই বিপদের কথা আমাকে জানায়, আমি আল্লাহর দরবারে সুপারিশ করি এবং নিজ হাতে তার চেহারা উজ্জ্বল করে দেই। বন্ধুরা, দরুদ শরীফ হলো সেই আধ্যাত্মিক সিঁড়ি যার প্রতিটি ধাপ আপনাকে আল্লাহর নৈকট্যের কাছে নিয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত চান? তবে আজ থেকে দরুদ শরীফকে নিজের জীবনের সঙ্গী করে নিন। দরুদ শরীফ, বিশেষ করে দরুদ ইব্রাহিমী পাঠের ফলে আপনার জীবনে অভাবনীয় বরকত আসতে পারে। এটি কেবল পরকালের জন্য নয়, বরং আপনার স্বাস্থ্য, হার্ট, লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। যারা নিয়মিত দরুদ পাঠ করেন, আল্লাহ তাদের রিজিকের সংকীর্ণতা দূর করে দেন এবং হারানো সুখ শান্তি ফিরিয়ে আনেন।
আপনার সন্তান, সম্পদ ও সম্মানেও বৃদ্ধি পায় বিশেষ বরকত। সবচেয়ে কঠিন সময় হলো মৃত্যুর সময়। শয়তান তখন আমাদের ঈমান চুরি করতে চায়, কিন্তু নিয়মিত দরুদ পাঠকারীকে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচাতে 70 জন ফেরেশতা নেমে আসেন। তারা শয়তানকে দূরে সরিয়ে দেন এবং পাঠকারীকে কালেমা নসিব করে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। এখন জানাবো কিছু বিশেষ আমলের কথা। কঠিন সমস্যার সমাধানে, জাদুটোনা বা যে কোনো কঠিন বিপদ থেকে বাঁচতে দরুদে ইব্রাহিমের চিল্লা বা নিয়মিত পাঠ অত্যন্ত কার্যকর। রোগ মুক্তি, কঠিন অসুখ, এমনকি বিষাক্ত প্রাণীর দংশন থেকেও মুক্তির জন্য দরুদ ইব্রাহিমি পড়ে দম করা একটি পরীক্ষিত আমল। একটি বিশেষ দরুদ শরীফ, আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু ফসল্লি আলা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু ওয়াফআল বিনা মা আনতা আহলুহু ইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। এই দরুদটি জীবনে একবার বা প্রতিদিন একবার পাঠ করলে আল্লাহ আপনার এবং আপনার বংশধরের জন্য সচ্ছলতার দরজা খুলে দেন। 5টি ছোট ছোট দরুদকে নিজের ওজিফার অংশ বানিয়ে নিন। এগুলো ছোট হলেও এর ফজিলত অপরিসীম। চলার পথে বা কাজের ফাঁকে এগুলো অনায়াসে পাঠ করা যায়। নাম্বার 1, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো আল্লাহর শান্তি ও রহমত তার নবীজির উপর বর্ষিত হোক। হাদিসে এই দরুদটি পাঠ করার অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এটি অত্যন্ত ছন্দময় এবং পাঠ করতে সহজ। নাম্বার 3, যারা নিয়মিত এই দরুদটি পাঠ করেন আল্লাহ তাআলা তাদের উপর রহমতের দরজা খুলে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। নাম্বার 4, গুনাহ মাফ ও সওয়াবের দরুদ। একটি বর্ণনায় আছে এই দরুদটি একবার পাঠ করলে পাঠকারীর আমলনামায় অসংখ্য সওয়াব লেখা হয়। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু অর্থ হলো আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রতিদান দিন যার যোগ্য তিনি। নাম্বার 5, সব সমস্যার সমাধানের দরুদ। পুরা দরুদ ইব্রাহিমি পাঠ করা শ্রেষ্ঠ, তবে সময়ের অভাবে আপনি এই ছোট্ট অংশটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন। ইতিহাসে দরুদ শরীফের বরকতে ঘটা অনেক অলৌকিক ঘটনা রয়েছে। প্রথমত, এক দরিদ্র বেদুইন রজব মাসে দরুদ পাঠে শামিল হয়েছিলেন। পরবর্তী বছর দেখা গেল তিনি প্রচুর ধন সম্পদ ও 60টি উট নিয়ে ফিরে এসেছেন। দ্বিতীয়ত, মাওলানা খলিল আহমদ সাহারানপুরি যখন কঠিন অসুস্থ ছিলেন, তিনি স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। নবীজি তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তৃতীয়ত, বাগদাদের এক দরিদ্র ব্যক্তির কথা ধরুন। সন্তানদের ক্ষুধা মেটাতে না পেরে তিনি দরুদ পাঠ করেন। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক অগ্নি উপাসকের কাছে পাঠান। নবীজির সালামের উসিলায় সেই ব্যক্তি কেবল সাহায্যই করেননি, বরং ইসলাম গ্রহণ করে তার অর্ধেক সম্পত্তি সেই গরিব লোকটিকে দান করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, দরুদ শরীফ হলো সেই পরশ পাথর যা সাধারণ মাটিকেও সোনায় রূপান্তর করতে পারে। এটি কেবল একটি দোয়া নয়, বরং সরাসরি আল্লাহর রহমত পাওয়ার এক অকাট্য মাধ্যম। তাই আসুন আজ থেকে আমরা আমাদের জীবকে দরুদ শরীফের মাধ্যমে সিক্ত রাখি।